R15 ভিতির ইন্দোনেশিয়ান বাইক কিনতে যাচ্ছেন? 2 মিনিট সময় দেন, না হলে লাখ টাকার বাইক হয়ে যাবে মাথা ব্যথা। তো দেখতেছেন যে আজকে আমি বাইকের উপরে বসে আছি, তাও আবার গুগল ম্যাপ অন কইরা। হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি রোডের ভিতরে বাইকে ম্যাপ অন করে বসে আছেন, এখানে আবার ফোন লাগায়া আবার কি কোনো রাইড শেয়ারের ভিডিও দেখতেছি নাকি? না না ভাইয়া, রাইড শেয়ারের কোনো ভিডিও দেখতেছেন না। তবে আজকেও বাইক কেনার ভিডিও হবে। দুইটা বাইক কেনার কথা ছিল। সো এখন একটা ভাই আছে, উনি এখানে আমাকে লোকেশন দিচ্ছে আসার কথা। উনি এই আশেপাশে হয়তো আছে, কথা হয়েছে ফোনে আমার সাথে। আচ্ছা, উনি আরেকজন ফোন দিছে। হ্যালো, এটা 10 নাম্বার আছে, 10 নাম্বার আসতেছি। উনি আসলে শ্রীমঙ্গল থেকে চলে আসছে, উনি এখন ফোন দিছে আমারে। আচ্ছা দেখি আগে এই বাইরে রিসিভ করি, তারপর বাকি কথা বলি আপনাদের। এখন আপনি কি বাইক আসতে কিনবেন শিওর, নাকি শুধু আসে দেখবেন? আমার তো একটা বাইক দেখা লাগবে ওখানে। না ওইটা আমার আগে যাওয়া লাগবে, ওইটা ভাই অনেক দূর থেকে আসছে তো, ওইটা আপনার আগে সিরিয়াল। বুঝতে পারছি, আপনি তাহলে ওখানে বসেন, তাহলে আমি ওখানে আসতেছি, তাহলে এটা দেখা আসি। মানে উনি একটা বাইক দেখে রাখছে অলরেডি, একটা কোন জায়গায় জানি বললো, আমার ঠিক খেয়াল নাই। সো ওইখানে দেখবো। আর আরেকটা যে ভাই আসলে বললাম যে ওনার এই যে ম্যাপ দিয়ে রাখছি, আমি ওনার লোকেশনে যাচ্ছি। আমি এখন এখান থেকে দেখা যাচ্ছে আপনার প্রায় 2 কিলোমিটার, 8 মিনিট সময় লাগবে যেতে। সো এই বাইকটা আসলে ওনার সিরিয়াল আগে, কারণ উনি ভাই অনেক দূর থেকে আসছে, শ্রীমঙ্গল থেকে আসছে। সিরিয়ালটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ যাকে যেই সময় কথা দেওয়া থাকে ভাই, আমি তার জন্য সেই সময় কথা দেওয়ার মানে সময়টা রাখি আর কি, এক কথায়। তো যাই হোক, প্রথমে এই বাইকটা দেখবো, তারপরে ওনার বাইকটা দেখবো। ওনার বাইকটা যদি পছন্দ হয় কিনবো। সো অলমোস্ট চলে আসছি এই জায়গায়। তো মনে হয় সেই বাইকটা দেখে রাখছে, আমি একটা ফোন দিই বাইরে। তো বাইরে অলরেডি দাঁড়ায় রয়েছে। বাইক দেখছেন? পছন্দ হয়েছে? চলেন দেখি একটু। আসছেন কোন জায়গায়? শ্রীমঙ্গল থেকে না? বাইক নিয়ে যাবেন, যেতে পারবেন? পিক আপে নেবেন? চালা যাবেন কে বাইক? পিক আপে নেবেন কে? কে সাহসের কি হইলো? ও আচ্ছা আচ্ছা, ওইটা মানে এগুলো সবই আপনার ইয়া? আচ্ছা আচ্ছা, ইঞ্জিনের গ্যারান্টি দিচ্ছে, মিটার গ্যারান্টি দেন না? কত মডেল এটা? 22-এর মডেল, এই জন্যই গ্যারান্টি দেয় না আপনারে। ভোট দিছি এখনো কিন্তু আপনার কালি দাগ উঠে নাই। আপনি যে চোরা ভোট দিবেন তা পারবেন না। চাকার কন্ডিশনও ভালো আছে, 22-এর মডেল হিসাবে ভালো আছে ভাইয়া। এখন 24-এর সাথে যোগ দিলে হবে না। গাড়িটা আপনার চলছে। মিটারে কত দেখছেন? মিটারে দেখছেন কত? 17,000। 25-এর বেশি চলছে, ধরেন 25-এর বেশি, 25-30 ধরে রাখেন আপনি। তো কিটমিট তো খুলে গেছে লাগতেছে, দেখছেন? এই যে কিটমিট কিন্তু খোলা। ঠিক আছে, আমার আইডিয়া ঠিক আছে। 25-30 বলছি ঠিক আছে আইডিয়া। চাকা গেছে। কোন বিআরটি এটা? বিআরটি কোনটা বলছে? বিআরটি কোনটা এটা? মিরপুর হইতে পারে, সম্ভবত মিরপুর হবে। চাবির যে ভিতরে দেখেন দাঁত, মানে একটা ভিতরে যে দাঁত আসছে, ওইটাও আপনার অলমোস্ট খাইছে। ঠিক আছে ভাই, 22-এর মডেল গাড়ি চালাইলে তো খাবি, স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক কিছু না, তাই না? অবশ্য ইন্দো তো ভাই। লোক আনেন দেখি গাড়িটা, লোক ডাক দিয়ে নিয়ে আসেন, কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি বাইক লাগবে ভাইয়া? জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকেই নেবেন? আজকে তো ভাই অলরেডি ভাই 4টা বাইকের কথা চলতেছে ভাই, বুঝতে পারছি। আজকে না হলে কালকে সময় দিই ভাই, আপনার কষ্ট দিয়ে এলাকায় আছেন যেহেতু, একটু দুশো ধরেন, কারণ তাড়াহুড়া করে বাইক না কেনাই উচিত, বুঝছেন? কালকে সময়টা দেই। আজকে আমি আপনার জানাবো তাহলে। হ্যাঁ, আমি একটা বাইক দেখেছি তো, ওটা দেখার পরে আমি জানাতেছি আপনার। আমি ভাই এটা কোন বিআরটি পড়ছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিরপুর, হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটু সাউন্ড দেখতাম একটু। অবশ্যই না না না, আমি সেটা বুঝতে পারছি। ইনডোর সাউন্ড তো মাথা নষ্ট সাউন্ড। এটা যারা বুঝে এরা সব দিক দিয়া কথা বলছেন। দাম দর সম্পর্কে সব কিছু হয়েছে আপনাদের সাথে? কিচ্ছু হয় না? বুঝতে পারছি। কটা দেখছেন? এইটা দেখছেন আর আচ্ছা আপনার কাছে চয়েস আছে এইটা? আচ্ছা তাহলে এটা কথা বলি আমরা। ভাই কোন দিকটা ভালো? এই দিক দিয়ে, এই দিক দিয়া চলেন, ঠিক আছে। বসেন ভাই, আসতেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দৌড়াবেন ভাই, একটু দেখতে দিন না? ঠিক আছে। সো গাড়িটা আপনাদের একটু দেখাই। তো এটা হলো আপনার R15 ভার্সন 3। সো এটা ইন্দো, নট অনলি আপনার ইন্ডিয়ান। সো ইন্দো আর ইন্ডিয়ানের ভিতরে পার্থক্য জানেন? সব থেকে বড় পার্থক্য হলো এটার পারফরমেন্স ভাই, সব দিকটা, ওভারঅল সব দিকটা।
মানে আপনার কোনো তো কমতি নাই। তবে ভাই একটা বিষয় আছে, 22-এর মডেলের গাড়ি, নাম্বার করা গাড়ি, বুঝতে পারছেন? সো আমার আইডিয়া এটা চলছে আপনার এই 20-25 চলছে, মানে মিনিমাম। উপরে হইলে হইতে পারবে, কারণ এটা ভাই মিটার গ্যারান্টি ভাই তারা দিতে পারে না ভাই, আমি কেমনে দেবো? তাদের গাড়ি তারাই দিতে পারে না। ওই আমার বরাবরের মতো একটাই কমপ্লেন থাকে ভাই এই আপনার স্পোর্টস বাইকের প্রতি, সেটা হলো আপনার এই যে ঝুইকা ভাই, বিশেষ করে না কিনা হাতে পেন লাগতেছে। যাই হোক, এটার ব্যাপারে বলি, 22-এর মডেল, এটা আপনার নাম্বার করা আছে, আর ট্যাক্স টোকেনটা আমার জানা নাই, এটা আপনাকে পরে বলতেছি আমি। আর গাড়িটার পারফরমেন্স সাউন্ড ঠিক আছে, 22-এর মডেলের সাথে যায়। আরও সুপার হয় ভাই, সুপারে তো শেষ নাই, কারণ 23, 24, 25 মডেল, এখন 26 এসে পড়ছে, সে তুলনায় আপনার অনেক বেটার হবে। বাট 22-এর মডেল হিসাবে খারাপ না, ভালোই। এখন আমি আপনার 100 গ্যারান্টি দিতে পারবো না ভাই, 100 ভাই একটা বাইক দেওয়া যায় না। আপনি যত ভালো বাইকই কিনেন, 100 নিতে হলে আপনার একদম শোরুমতে নিতে হবে নতুন, বুঝতে পারছেন? আর সেই তুলনায় আমি আপনাদের একটা ধারণা দিই ভাই, যথেষ্ট পরিমাণে ভালো আছে, মানে যথেষ্ট পরিমাণে। এখন দামটাও আমি জানি না, কারণ দামাদামি করতে হবে তো, সো এই কারণে দামটা বলতে পারলাম না। তো দামটা বললে আবার কি হয় আপনাদের জানাচ্ছি আমি। আচ্ছা ভাই, একটু কথা বলে দাম সম্পর্কে একটু আসি, যেহেতু দামাদামি হয় না, এটা তো মেন পয়েন্ট। গাড়ি ভালো লাগলে তো হবে না, দামও তো দামাদামিটা একটু মেন পয়েন্ট, দামটা আমাদের কাছে ওটা একটু বলেন। ওভারঅল চালাইছেন পরে আপনার কাছে কি ভালো লাগছে? এখন আমারটা আমি বুঝবো, আমি যাতে দামের সাথে ম্যাচিং করতে হবে ভাই। দামের সাথে ম্যাচিং করতে হ্যাঁ, হ্যাঁ, আমার এমনি গাড়ির পারফরম্যান্স ভালো লাগছে আপনার? ওইটা দামের সাথে ম্যাচিং করতে হবে। এখন যদি মনে করেন একটা গাড়ি 2 লাখ টাকা দাম আছে, এখন চাই বলছেন 2.5 লাখ টাকা, এখন আমাদের সেটা ম্যাচিং করে নিতে হবে। এখন 2 লাখ টাকায় 2 লাখ টাকাই বলতে হবে। ভাই এটার বিষয়ে কথা কম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তরিক ভাই, এটার বিষয়ে ভালো একটু কথা কম। ভাই, ইন্দোনেশিয়ান R15 V3 সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে শুধু লুক দেখে ভুল করবেন না। আমি নিজে কয়েকটা বাইক দেখে বুঝেছি, বাইরে থেকে একরকম, ভিতরে আরেক রকম। সবার আগে আমি কি করি জানেন? বাইকটা একদম ঠান্ডা অবস্থায় স্টার্ট দিই। যদি সেলার আগে থেকে গরম করে রাখে, বুঝবেন কিছু লুকানোর চেষ্টা আছে। কোল্ড স্টার্টে যদি একবার স্টার্ট না দেয় বা টক টক শব্দ করে, তাহলে সাবধান। তারপর এক্সজস্টের দিকে তাকান, বেশি ধোঁয়া বের হলে, বিশেষ করে সাদা ধোঁয়া, ইঞ্জিনে কাজ লাগতে পারে। বডি কিট খুব ভালো করে দেখবেন। এই ইন্দোনেশিয়ান ভার্সনের প্লাস্টিক কিন্তু দামি, একবার পরে গেলে অনেক সময় লোকাল পার্টস লাগায়, বাইরে থেকে বোঝা যায় না। স্ক্রু ঘোরানো দাগ আছে কি না খেয়াল করবেন। গিয়ার শিফট করে দেখবেন, R15 V3 তে গিয়ার স্মুথ হওয়ার কথা। যদি শক্ত লাগে বা নিউট্রাল খুঁজে না পান, তাহলে খরচ আছে। চেইন স্প্রকেট, ব্রেক, ডিস্ক, টায়ার, এগুলো দেখে মোটামুটি বোঝা যায় বাইক কতটা কেয়ার করা হয়েছে। খুব বেশি ওয়্যার থাকলে বুঝবেন ইউজ হার্ড ছিল। ফ্রেম সোজা লাইনে দাঁড় করিয়ে সামনে থেকে দেখবেন, হালকা বাঁকা লাগলে কিন্তু বুঝবেন বড় অ্যাক্সিডেন্ট ছিল। সবশেষে টেস্ট রাইড না দিলে বাইক নেবেন না। 5 মিনিট চালিয়ে কিছু বোঝা যায় না। একটু ওপেন রোডে নিয়ে থ্রোটল দেন, ব্রেক করেন, ভাইব্রেশন ফিল করেন, তারপর সিদ্ধান্ত নেন। কারণ ভাই, এই বাইকটা দেখতে যত সুন্দর, ভুল করে কিনলে খরচ তত বেশি সুন্দর আসে। তো দেখা শেষ, প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমি জাস্ট ক্যামেরা অন করলাম, জাস্ট শুধু আপনাদের বাইকটা দেখানোর জন্য। জাস্ট এই বাইকটা আমরা নিলাম 4,35,000 টাকা দিয়ে। 22-এর মডেল, 2 বছরের নাম্বার করা, ট্যাক্স টোকেন আপডেট এবং সুপার স্মুথ। এটা হলো আপনার R15 ইন্দো, ঠিক আছে? সো ভাই, আপনার গাড়ি কিনে খুশি আছেন? সব দিক থেকে কি ঠিকমতো পাইছেন? সার্ভিস ঠিকমতো পাইছেন? যেটা আশা করছেন সেটা তো পাইছেন নাকি? ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন ভাই, দোয়া করেন। চলে গেলাম, ঠিক আছে।